এই চিন্ময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন, আমার এখানে এই হুজুররা নিরাপত্তা দেবে কেন। তার মানে চিন্ময় চায় যে মন্দিরে হামলা হোক। বাংলাদেশে বেশ কিছুদিন পর্যন্ত আমরা দেখছি সনাতনী ভাইয়েরা সেই জায়গায় পরিকল্পিত উপায়ে ইসকনের নাম ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি তারা আজকের বাংলাদেশে একটা নৈরাজ্য শুরু করে দিয়েছে। আপনি জানেন যে ইসকনের আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময়, এই চিন্ময় ব্রহ্মচারী হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার ব্যাপারে তিনি বক্তব্য দিতে গিয়ে নিজে বলেছেন স্পষ্ট করে যে আজকের বাংলাদেশের শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য ইসকনের প্রতিষ্ঠা হয়েছে। এই কথার একটা শব্দ চয়ন যদি মিথ্যা হয় উনি প্রমাণ করুক। উনি পারবে না। 2021 সালে যে ভিডিওটা আপনার আজকের ফেস দ্য পিপলে আসছে, তাহলে যদি একটা ধর্মীয় অর্গানাইজেশন হয় আর তার বক্তব্য যদি হয় যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি শুধুমাত্র হাসিনাকে শক্তিশালী করার জন্য, তাহলে সেটা তো আর ধর্মীয় সংগঠন থাকে না। তিনি বলতে পারেন যে আমাদের এই সংগঠনটি ধর্মীয় কাজ করে, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার সহযোগিতা চাই, আমাদের মন্দির লাগবে মন্দির দেন, যেটার পক্ষে আমি সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখি। আমার যেমন মসজিদ দরকার, হিন্দু ভাইদের মন্দির দরকার, হিন্দু ভাইদের শিক্ষা দরকার। আমার যেমন ইবতেদায়ী মাদ্রাসা দরকার, হিন্দু ভাইদের প্রতিষ্ঠানেও যদি তাদের গীতা পাঠের কোন প্রতিষ্ঠান করা যায় সেটা করা দরকার। কারণ যখন ধর্ম শিখবেন তখন অন্যায় আচরণ করতে পারবেন না, কিন্তু যারা ধর্ম শিখবে না তারাই হচ্ছে এই ধরনের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হবে। আমি মনে করি এই ইসকন এবং ইসকনের সাথে সম্পৃক্ত এই ব্যক্তিবর্গ হঠাৎ করে একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই অশনি সংকেত। আমার মনে হয় খুব দেরিতে আপনারা গ্রেপ্তার করে ফেলেছেন, অথবা এখনো করেছেন কিনা এর মধ্যে তাকে ছেড়েও দিতে পারেন আমি জানি না। কিন্তু স্পষ্ট আপনারা যদি কোনো সন্ত্রাসীকে ধর্মীয় ব্যক্তিত্ব মনে করেন, সেটা কোনোদিন ধর্মের সাথে যায় না। কোন একজন উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে যদি ছাত্র হিসেবে ট্যাগ লাগিয়ে বলেন এটা ছাত্রদের আন্দোলন, না এটা ছাত্রদের আন্দোলন নয়। আজকে ঢাকা শহরে যে কলেজগুলো ভাঙচুর হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় টোকাইরা ভাঙচুর করেছে। আপনি দেখেন এই জিনিসগুলো আমাদের দেশে বাড়তে দিলে তাহলে আমার এই দেশটাকে ধ্বংস করে দিবে। এটা একটা সময় আপনার বিভিন্ন জায়গায় ওই যে গোষ্ঠীতে গোষ্ঠীতে মানে দ্বন্দ্ব লাগতে লাগতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে। আমি তো সব জিনিস নিয়ে সরকারের উপরে সন্তুষ্ট নয়, কিন্তু এর মানে এই নয় যে আমি হাসিনা যা বলে তাই আচরণ করব। আমার কথায় মনে রাখবেন, আমার কোনো বক্তব্যে যদি হাসিনা খুশি হয়, আমার কোনো বক্তব্যে যদি আওয়ামী লীগ খুশি হয়, আমার কোনো বক্তব্যে যদি পাশের দাদা বাবুরা খুশি হয়, প্রথমেই ধরে নিবেন সবচাইতে দালাল হচ্ছে আমি। কারণ এই কথাগুলো দিয়ে তারা কিন্তু তাদের উপকার হচ্ছে। আমাদের এই ব্যাপারটায় সতর্ক থাকতে হবে। আপনি সাগর ভাই, আমি বলছি বাংলাদেশে এই প্রথম হিন্দু ভাইদের উৎসব পালন হয়েছে, যেটা 50টা অতিরিক্ত পূজা মণ্ডপে হয়েছে, মানে ন্যাচারালি যেগুলো হয় তার চাইতেও 50টা। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই প্রথম সেনাবাহিনী প্রত্যেকটি পূজা মণ্ডপে পাহারা দিয়েছে, যৌথ বাহিনী পাহারা দিয়েছে। সরকার পরিবর্তনের পরে এই প্রথম কওমি মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, ইসলামী আন্দোলন, জামাত সহ রাজনৈতিক দল সবাই মিলে এই মন্দিরগুলো পাহারা দিয়ে কি অপরাধ করেছে? এই চিন্ময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন, আমার এখানে এই হুজুররা নিরাপত্তা দেবে কেন। তার মানে চিন্ময় চায় যে মন্দিরে হামলা হোক, চিন্ময় চায় যে আওয়ামী লীগ এসে মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দিক, চিন্ময় চায় যে অশান্তি সৃষ্টি হোক। তার মানে তাদেরকে শান্তি দিতে চাইলেও তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না। আর্মি তো আপনার ওখানে গিয়েছে, আমি তো খুশি। আর্মি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি তাফসীর মাহফিলের নিরাপত্তা দিতে পারে, মসজিদগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গামা না লাগে নিরাপত্তা দিতে পারে, তাতে তো আরো ভালো। দোষের কি আছে? কিন্তু চিন্ময় বলছে এটা কেন হচ্ছে, তার মানে আমার তার বক্তব্যেই প্রমাণ হচ্ছে তিনি ষড়যন্ত্র লাগানোর জন্যই এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি আজকের এই আন্দোলনে নেমেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ ভারতের মতো নয়। বাংলাদেশের মানুষ ওই দেশে যেরকম গলা টেনে গরুর গোস্ত খাওয়ার অপরাধে একজন মুসলমানদের গলার রশির মধ্যে গলায় রশি বেঁধে তারপরে টেনে টেনে হত্যা করে, বাংলাদেশের মানুষ সেটা নয়। বাংলাদেশের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে, ধর্ম পালনের পক্ষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ থাকার পক্ষে। এটাই যখন চিন্ময়রা বুঝতে পেরেছে তখনই তারা এই বক্তব্য দেওয়া শুরু করেছে। সাগর ভাই 16 বছরে লং মার্চ করে নাই, এই চিন্ময় ঘোষণা করেছে ঢাকা শহরে লং মার্চ করতে হবে। কি এমন দাবি করেছে যে আপনাকে লং মার্চ করতে হবে? আমার ক্ষোভের জায়গাটা এইখানে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় জিনিসগুলো সুন্দরভাবে পালন হোক, কিন্তু সেটা হবে ধর্মের ভিত্তিতে। কিন্তু ধর্মের মধ্যে শেখ হাসিনার প্রীতি, আওয়ামী প্রীতি, হ্যাঁ, হিন্দু ভাই যদি নৌকায় ভোট দেয় আমার আপত্তি নেই, হিন্দু ভাই যদি জামাতে ভোট দেয় আমার আপত্তি নেই, ধানের শীষে ভোট দেয় আমার আপত্তি নেই, কিন্তু রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার কোনো অধিকার তার নাই। কারণ এই ভাই এটা রাষ্ট্রটা একটু সকল বললেন হিন্দু মুসলমান চারজন, ভাই এটা একটু বললেন চারজন আমাদেরকে। মেরেছে আজকে ভারতে মসজিদ নিয়া, চারজনকে মেরেছে ভারতে গুলি করে আজকে মসজিদ নিয়া ভারতে, ধন্যবাদ। ইউপিতে। ধন্যবাদ। আজকের সেই জায়গা থেকে সমস্ত জায়গায় আমরা করছি ঐক্যের কথা, আমরা করছি শান্তির কথা, আর তারা এখানে অশান্তি করছে। এবং প্রত্যেকটা প্ল্যান যদি সাগর ভাই দেখেন একটার সাথে আর একটা রিলেটেড। এই দেশে বহু মানুষকে খুন গুম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে। কয়দিন ইসকন তার ব্যানারে পোস্টার করে বলেছে যে খুন গুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কয়দিন তিনি বলেছে আজকের এই যে চট্টগ্রামে কক্সবাজারে আজকের ওসি প্রদীপ
যে একজন মেজর সিনহা সাইদকে হত্যা করেছে, কোনোদিন ইসকনের ব্যানারে সেই ওসি প্রদীপের বিচার কি তারা চেয়েছে? চায় নাই। তার মানে হচ্ছে আপনি আপনার এই ধান্দাবাজিটা জাতির কাছে প্রকাশ করে আপনি জাতির সাথে প্রহসন করছেন। মূলত আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য, শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য। হয়তো আমাদের অনেকেই তাদের কৌশলের কাছে ধরা, আপনি বুঝছেন না, সে কারণেই খোলস পাল্টিয়ে তারা কথা বলে। একটু আগে একটা ভাই বলে গিয়েছিলেন যে চিন্ময় 21 সালে আমাদের কেউ ছিল না, কিন্তু তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। আবার এখন আমাদের কেউ না, তিনি কিন্তু আবার এখন গ্রেপ্তার হচ্ছেন। তার মানে কি, আপনার যখন প্রয়োজন তখন তিনি আপনার, যখন তার প্রয়োজন নাই তখন তিনি আপনার না। কয়েকদিন আগে দেখেছেন হাজারি গলিতে কি পরিমাণ উন্মাদনা চালিয়েছে, সেখানে একজন আপনার দোকানপাট ভেঙে চুরে চুরমার করেছে, যেখানে যেখানে যায় কথায় কথায় আপনার আন্দোলন করে তারপরে সেই মানুষগুলোকে জিম্মি করে রাখছে আজকের এই সনাতনী ভাইদের নাম ব্যবহার করে। আমি বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দুদের শ্রদ্ধা জানাই যারা এই বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করতে চান, কিন্তু ওই ধর্মপ্রাণের ছদ্মবেশে যাতে কোনো দুষ্ট চক্র বাংলাদেশকে ধ্বংস করতে না পারে সেটা হিন্দু মুরব্বীদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি সতর্ক না হন তাহলে এই 90% মুসলমানদের দেশে কান্না লাগিয়ে কোনোদিন সুখ শান্তি করা যাবে না। সাগর ভাই, আমাকে আরেকটু সময় দেবেন। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আমি যে প্রশ্নটার জবাব দেওয়ার জন্যই আমি শেষ করছি, 1 মিনিটে এটা বলে দিচ্ছি। আজকের আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে, আপনি দেখেন আওয়ামী লীগের পেজ এগুলা, হ্যাঁ আওয়ামী লীগের এগুলা পেজ, আপনার যা কিছু আজকে ঘটছে সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু তার পেজে প্রচার করে দিচ্ছে আপনার সুন্দরভাবে। কেন? আওয়ামী লীগ এটা দিয়ে একটা উপকার নিতে চায়, আওয়ামী লীগ তার স্বার্থে ব্যবহার করতে চায়। চিন্ময় গ্রেপ্তার হওয়ার আগেই তাদের দলের লেখা রেডি, ভিডিও কিভাবে হবে, ক্যাপশন রেডি, তারা এগুলো প্রচার করে আজকের জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আজকের ঢাকা শহরে যে মানুষগুলোকে ডেকে আনা হয়েছে, আপনি সাগর ভাই বিশ্বাস করেন ডিজিটাল যুগ, বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে একজন রিক্সাওয়ালার মেয়ে, সেও এখন মানে মেট্রিক পাস, এমএ পাস, বিএ পাস। আপনি মনে করবেন না যে দেশে বোকা কোনো মানুষ আছে? আজকের সমগ্র ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে বাস গাড়ি নিয়ে আসছে, আর আপনি মনে করছেন ওই মহিলাদেরকে ভাইবা নিচ্ছে আর বলছে আমরা জানি না, আমরা আসছি লোনের টাকা নিতে। ধান্দাবাজির জায়গা পাও না? লোনের টাকা কি এরকম গাড়িতে করে নিয়ে গিয়ে দিয়ে দেয়? ওর কি আত্মীয় স্বজন নাতিপুতি ছেলে পেলে নাই? এইগুলো হচ্ছে আওয়ামী লীগের একটা চক্রান্ত। ওদেরকে শিখানোই হয়েছে যে কোশ্চেন করলে বলবা লোনের টাকা নিতে আসছি, লিফলেট করলে বলবা লিফলেটের মধ্যে লোনের টাকা। এই দেশে বাংলাদেশে মানুষ ব্যাংকে ঘুরে টাকা পায় না, দরখাস্ত করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়, এমপির কাছে যাইতে হয়, আর আপনি একটা গাড়িতে করে ঢাকা শহরে নিয়ে আসছেন আর সাথে সাথে আপনাকে লোনের টাকা দিয়ে দিল। এগুলো হচ্ছে আওয়ামী লীগের চাল। আপনারা যদি না বোঝেন তাহলে বাংলাদেশের নামক এই রাষ্ট্রটিকে চিলে চিলে তিলে তিলে ধ্বংস করবে, এবং ওরা ওই বিদেশে বসেই ধ্বংস করবে। জিরো পয়েন্টে শুধু প্যানিক সৃষ্টি করে আপনাদেরকে সতর্ক করে বলছি, ওই দিন শুধুমাত্র মানুষদেরকে তারা না আনবে না পারবে সব জানা সত্ত্বেও প্যানিক তৈরি করেছে, কিন্তু তারা বিনা প্যানিকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এইরকম করে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তারা আবার ওই রকম লোনের টাকায় মানুষ আসবে, তাবলিগের নামে মানুষ আসবে, হেফাজতের নামে আনবে, চরমনার নামে আনবে, শর্ষিনার নামে আনবে, জামাতের নামে আনবে, মানে তারা আনবে না। আপনি যা করবেন ওই সব কিছুর মধ্যেই ওরা এসে ঢুকে যাবে এবং ওরা ঢুকে ষড়যন্ত্র করবে। অতএব আগামীর বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান মিনিমাম একটু ধৈর্যের পরিচয় দিন। এই সরকার আমাদের, সরকারকে টিকিয়ে রাখতে হবে। সরকারের অনেক ভুল ত্রুটি আছে যেটা আপনারও পছন্দ হয় না, আমারও অনেক সময় হবে না, কিন্তু তারপরেও হাসিনা পতনের পরে এই 16 বছরের সব দাবি একদিনে পূরণ হবে না। অতএব আমাদেরকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। সর্বশেষ 30 সেকেন্ডে সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করছি নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করার দরকার নাই। বাংলাদেশের কালচারের সাথে অ্যাডজাস্ট হওয়া, রাজনীতিবিদদের সাথে সংলাপ করুন, কথা বলুন, তারেক রহমানকে ফোন দিন, জামাতের আমির ডাক্তার শফিক সাহেবকে ফোন দিন, চরমনার পীরকে ফোন দিন, তারপরে এই যে হেফাজতের মামুনুল সাহেবদেরকে ফোন দিন, এক টেবিলে বসুন, জাতীয় ঐক্যমত গঠন করুন। এই দেশকে রক্ষা করতে হলে তাদের সহযোগিতা নিয়ে পথ চলতে হবে। অভিজ্ঞতার অনেক দাম, মুরব্বীদের অনেক দাম, তাদের পরামর্শগুলো সাথে না থাকলে আপনারা কোন ঠাসা হয়ে যাবেন। এদিক সেদিক ষড়যন্ত্র যেভাবে শুরু হয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। ছোট ছোট ইস্যুগুলো জাতির সামনে এনে আমাদের বৃহত্তর স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, আওয়ামী লীগের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, দেশ বিরোধী সন্ত্রাসীদের বিচার করতে হবে, এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে যেতে হলে, সেনা শাসন মুক্ত থাকতে হলে আপনাকে ধৈর্য ধরে সামনের পথ পাড়ি দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল হব। সেই পর্যন্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই। বাংলাদেশের সকল